আমি কখনো ভাবিনি যে আমি আজ 40,000 থেকে 50,000 টাকা মাসে ইনকাম করতে পারবো। মনিকা, তুমি কি কোনোদিন ভাবছিলা যে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা যাবে? হ্যাঁ, আমাদের খামার কটা হাঁস? 260টা ডিম পাড়া হাঁস আছে, 250টা। তুমি একটা ডিম নুকেছো কুটি? কুটি নুকেছ? হ্যাঁ, একটা বড় ডিম নুকেছো, আমি দেখিনি। क्या तुम्हें बेड़ा दाओ, तुम्हें बेड़ा दाओ। ए आस्ते दाঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও। হে আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত 16ই ডিসেম্বর। তো সকাল সকাল প্রতিদিন সকাল সকাল আমরা খামার থেকে ডিম সংগ্রহ করি। তো আজকেও প্রায় অনেক ডিম পাড়ে রাখছে। ওই যে দেখেন এখনও ডিম পাড়ে পাড়তিছে, ওই যে অনেকগুলো ডিম পাড়ে রাখছে আমার হাঁস। তো ঘরে শুদ্ধ ডিম, শুধু ডিম আর ডিম। সকাল সকাল ডিম সংগ্রহ করার একটা ভালো একটা আনন্দ। তো যাই হোক, তো মনিকা গুনো, আজকে 16ই ডিসেম্বর, সেই হিসেবে হয়তোবা আজকে ডিম একটু বেশি পারবি হয়তোবা। এ দেখো ভাঙ্গনা ডিম 14, 20। তো যারা আপনারা নিয়মিত আমার খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার খামারে 250টি হাঁস প্রতিনিয়ত কী পরিমাণ ডিম দেয় সেটা আমি মূলত আপনাদের সাথে তুলে ধরি, যাতে আপনাদের বিশ্বাস আসে মনে যে হাঁস খামারে লাভ না লস। তা আমি মূলত আজ 1 বছর যাবৎ হাঁস খামারে আছি। প্রথম হাঁস খামার করে আমিও লাভবান হতে পারিনি। তার কারণ হচ্ছে প্রথম আমি, আপনারা অনেকেই জানেন, আমি মূলত এনজিওর চাকরি করতেছিলাম। এনজিওর চাকরি একজন ফিল্ড অফিসার ছিলাম। তো সেখান থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে আসার পরে হাঁস খামার গড়ে তোলা। 61 না, 66। তো আমি মূলত এনজিওর চাকরি করেছিলাম, আমার বেতন দিচ্ছিল মাত্র 14,000 টাকা। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই 14,000 টাকা বেতন পাই, আমার মাসে 40,000-50,000 টাকা ইনকাম করতে পারবো। আমি এটা কোনো দিনও ভাবিনি। তো আজ ইনশাআল্লাহ মাসে 40,000-50,000 টাকা ইনকাম করতে পারতেছি এই সামান্য 250টি ডিম পাড়া হাঁস থেকে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় আসতে পারেন। আমার বাসা বগুড়া জেলা, গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন। কটা হলো? 80 না? তো দেখেন কতগুলো হাঁস ডিম পাড়ে রাখছে আজকে, 250টা হাঁসের ভেতর। ছিয়াশি না? 89, 91। ভালো করে গুনো। $93, 98। গোয়ালাগুলো এক মনে সাইডে রাখো মনিকা। ওটা প্রথম আজকেই পারছে মনে হয়। আজ 3 মাস যাবত একটানা ডিম পারতেছে। তো এটা এখনো 20 ডিম।
মানে প্রথম প্রথম হাঁস যখন ডিম পারে তখন এরকম ছোট ডিম পারে 100 কত 102। তো এটা আজকে প্রথম পারলো আমার হাঁস খামারে। আমার হাঁসগুলো আজ 3 মাস যাবত ডিম দিচ্ছে। 104 না? একশো 17। গোয়ালাগুলো এক মুঠে থিও অনেক দিতে আবার 117 না? একটু দাঁড়াও একটু দাঁড়াও, তোমাদেরকেও খাওয়ামো, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তো আমার হাঁস সারাটা দিন এই জায়গাতেই থাকে, সারাটা দিন এই জায়গাতেই থাকে। ওই যে ওইটার পাশে নদী, ওই নদীতে আমি দিনে 1 ঘন্টা করে ছাড়ি গোসল করানোর জন্য। ছাব্বিশ ওর মধ্যে যাও এখন 126টা আছে। চল্লিশটা এলে থামবা। 40টা এলে থামবা। 40টা হয়েছে। তো আমি মূলত এনজিওর চাকরি করেছিলাম, সেখানে আমি 14,000 টাকা বেতন পাচ্ছিলাম। তো 1 মিনিট দাঁড়াও। তো আমি কখনো ভাবিনি যে আমি আজ 40 থেকে 50,000 টাকা মাসে ইনকাম করতে পারবো। মনিকা, তুমি কি কোনোদিন ভাবছিলা যে মাসে 40-50,000 টাকা ইনকাম করা যাবে? হ্যাঁ, আমাদের খামার কটা হাঁস? 260টা ডিম পাড়া হাঁস আছে, 250টা। তো মনিকা এক টাইমে আমি ধরেন আমি যখন এনজিওর চাকরি বাদ দিয়ে আসলাম, আসার পরে যখন আমি ওকে বললাম যে আমি হাঁস খামার করবো, ও আমাকে বলে যে হাঁস খামার করে লাভ করা যাবে। আমাকে বলে ওর সাথে আপনি ঢাকার যান, চাকরি করেন গা। ও তখন বললো, এটাও বললো তুমি বলনি যে প্রয়োজন হয় আমিও চাকরি করবো। কনে এদিক তাকাও, কনে। কিন্তু আমি ঢাকাতে গেছি, চাকরি করছি, সেখানে বাস্তব জীবনটা এতটা সহজ না, অনেকটাই কঠিন। সকাল 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত ডিউটি করার পরে দেখা যায় যে একজন কর্মচারীর বেতন পায় হচ্ছে যে সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা। আর সেখানে অনেকটাই কষ্ট। আমি ওই মানে আমাকে গার্মেন্টসের চাকরি জেলখানা লাগে। তো আমি তারপরে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম হাঁস খামারের, দেখার পরে আমি ভাবলাম যে না, ঢাকার বাস্তব জীবনটা এতটা সহজ না। আমি না হয় আমি করতে পারলাম, কিন্তু মনিকা তুমি করতে পারবা না। এটা চিন্তা করে আমি তোমাকে ঢাকাতেও নিয়ে যাইনি, আমি নিজেও যাইনি। আমি এই হাঁসের উপরেই নির্ভর হলাম যে আল্লাহ যা করে। তো প্রথম আমরা তো হাঁস খামার করে লাভ করতে পারিনি, পারছি। প্রথম আমরা হাঁস খামার করে প্রায় 2 লাখ টাকার মতন লস খাইছি, কিন্তু লস খাইনি। তো আমি কীভাবে লস খাইলাম সেটা হচ্ছে যে আপনার প্রথম আমার তো হাঁস খামারের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি হুটহাট করে এক হ্যাঁসারির সাথে কথাবার্তা বললাম, বলার পরে ওনাকে বললাম যে আমি হাঁস খামার করবো, তো কতগুলো হাঁস দিয়ে শুরু করলে ভালো হয়। উনি আমাকে বলতেছে যে আপনি কতগুলো হাঁস নিয়ে শুরু করবেন। তা আমি করছি 600 থেকে 800। আমাকে বলে যে আপনি 800 গায়ে আপনি 1000ই নেন বাচ্চা, মানে হ্যাঁসারি আল্লাহ বলতেছে যে আপনি 1000 বাচ্চা নেন। ওই আপনার 600 হাঁসে তো যে খাটনি, যে পরিশ্রম, 1000 বাচ্চারও ওই একই পরিশ্রম। কিন্তু আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা এই ভুলটা কখনও করবেন না। যে হ্যাঁসারির মালিক যতই বলুক যে আপনার ওই 1000-এর যে খাটনি 500-এরও সেই খাটনি, আপনি এই ভুলটা কখনও করবেন না। আপনি হাঁস খামার কোনো কিছুই জানেন না, কোনো অভিজ্ঞতা নেই, আপনি সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম 200 হাঁস খামার দিয়ে শুরু করেন। আমি যদি সেই টাইমে আমার এক খামারি আমাকে বলছিল যে ভাইস্তে তুমি 800 হাঁস তুলবে চাচ্ছ, তুমি অত না তুলে 3 থেকে 400 হাঁস তুলো। আমি ওর কথা শুনিনি, ওর কথা যদি শুনতাম তাহলে আমি এই প্রায় 2 লাখ টাকা লস, এটাও আমার মনে হয় হলো না। কি কমনিকা? তো লসটা হয়েছে কী কারণে?
তা হাঁস খামার তো আমি কোনো অভিজ্ঞতাই নাই, কিভাবে হাঁস পালা লাগবে, কিভাবে কি করা লাগবে, আমার কোনো অভিজ্ঞতা নাই। না থাকার কারণে অনেকটাই লসের সম্মুখীন হচ্ছি, যে একটা ছোট্ট একটা ক্ষুদ্র ভুলই বড় আকার ধারণ করে। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান তাদেরকে এটাই আমি বলবো যে আপনারা প্রথম 200 থেকে আপনি 250টা ডিম পাড়া হাঁস থাকলে আপনি 40-50 হাজার টাকা মাস ইনকাম করতে পারবেন। আপনি কেন ওই 500 হাঁসের রিস্ক নিতে যাবেন, 1000 হাঁসের রিস্ক নিতে যাবেন? এই ভুলটা কখনো করবেন না। আবার দেখা যায় যে অনেকেই হাঁস আদার বাছায়, এই হাঁসটাকে আপনি যত হাঁসের সাথে কিপটেমিগিরি করবেন তাতে আপনি লসের শিকার হবেন। আপনি একটা হাঁস আপনাকে একটানা 3 বছর ডিম দিবে, একটানা 3 বছর ডিম দিবে। প্রথমে একটানা 9 মাস ডিম পাবেন, 9 মাস। তারপরে 1 থেকে 1.5 মাস হাঁসটা রেস্টে থাকবি, তারপরে আবার পুনরায় 9 মাস ডিম পাবেন। তো আমরা আজ 3 মাস যাবৎ একটানা ডিম পাচ্ছি। তো হ্যাচারির মালিক আমাকে বলছে যে আরও একটানা 9 মাস ডিম পাবেন, আরও একটানা 6 মাস ডিম পাবেন, এই পর্যন্ত ডিম দিয়েই যাবি। তো আপনারা হাঁস খামারে আসে কেউ কিপটেমি করবেন না। একটা হাঁস আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। কি কও মনিকা, লাভ হবি না? ঢাকার যা চাকরি করা এতটা সহজ না, আর সেখানে বাড়িতে বসে থেকে আমার তো হাঁস খামারে কোনো কাজ নাই। কাজ আছে মনিকা? হ্যাঁ, কোনো কাজ নাই। 3 বেলা শুধু আমি এখন ডিম তুলেছি, এখন আদার দিমু, পানি দিমু, দিয়ে আমি আমার ডিমগুলো বিক্রি করতে নিয়ে যাবো। আবার দুপুরে আসে আমার এখানে ছোট্ট একটা হাউস বানার লাগবে, মানে পানির জন্য, সেটা আমি এখনও বানাইনি। তো এটা বানালে আরও কোনো খাটনি হবে না। তো শুধু ওই দুপুর করে 1 ঘন্টা করে নদী ছেড়ে দেয়, দিয়ে পানি খাওয়াই, তাছাড়া আর কোনো খাটনি না। আর 3 বেলা খালি আদার পানি দেওয়া। তো আজকের মতন এই পর্যন্তই, আর বেশি গল্প করি না। আবার আগামীকালকেও আপনাদের সাথে গল্প করবো। তো কতগুলো আছে মনিকা? 140টা না? 140। ওই জায়গার ডিম, ওই জায়গার ডিম, ওই জায়গার ডিম, ওই জায়গার ডিম, এই জায়গার ডিম। 250টা ডিম হাঁস আছে কিন্তু। গুনো, ভালো করে গুনো। এক ভাই কালকে কমেন্ট করছে যে আপনার গোনা ঠিক হচ্ছে না, ভুল আছে। 152। বাষট্টি। বাহাত্তর। গুনো, ভালো করে গুনো। 178। আজকে মনে হয় 120টা পার হয়ে যাবে। 83, 84, 85, 86, 87, জুড়ে গুনো। 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 195, 96, 97, 98, 99, 200। তো পরশুদিন মনিকা আমি যে ডিম বগুড়াত নিয়ে গেলাম না, যা দেখি এক কোয়েল পাখির খামারি ডিম বিক্রি করার জন্য রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, ডিম বিক্রি করতে পারছে না। তো কোয়েল পাখির খামারটা অনেকে হুটহাট করে ইউটিউবের ভিডিও দেখে করতে চান, তো এটা করা হুটহাট করে করা ঠিক না। আপনি কোয়েল পাখির ডিমের মার্কেটটা আগে শিখতে হবে। আমার এই হাঁসের ডিমের মার্কেটের কোনো সমস্যা নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে বিক্রি। 117, 217। তুমি আর ডিম নুকেছ গুটি? গুটি নুকেছ? হ্যাঁ, আর বড় ডিম নুকেছ আমি দেখিনি। নিয়ে আসো, নিয়ে আসো। দেখো ভাঙে না ধান। 117টা। হ্যাঁ, কালকে বাড়ছে 121টাই বাড়ছে কালকে। তো 100 টাকা এক ফকিরক দিবে চাইছি। যারা যারা সেই ভিডিওটা দেখছেন সেই ভিডিওটাও পাবেন। একটা ফকিরক দুমো আমি 100 টাকা। ফকিরক দুমো না, ফকিরনিক দুমো। বুধবারের দিন ফকির নিয়ে আসলে ফকিরনিক দুমো। একটা হলো 218। কালকে পাচ্ছে 221, আজকে পাচ্ছে 218।
তো আরো হয়তো বা দু একটা ডিম পারলে পারবি। থাকা কি ধরে নাও, তার মধ্যে ডিম আছে। 9টা বাজে।